যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূলে বিশ্বাস করে, যারা ইমানদারদের অন্তরে আঘাত দিয়ে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে, তারা যদি এমন কিছু করে তাহলে তারাও ইমানদারদের কাছে ঘৃণার পাত্রে পরিণত হবে। ঠিকই ঠিক না? আজকে এই যে ধুলাইপাড়ে যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ভাস্কর্যের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপনের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এখানে আমরা বলতে চাই বাংলাদেশে যাবৎকালের সবচাইতে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু। এই পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়। আমরা বাংলাদেশের মানুষ গর্বের সাথে বলবো আমাদের পদ্মা সেতু আছে, কিন্তু এই গর্বের বিষয়কে কালিমালিপ্ত করার জন্যে, কলঙ্কিত করার জন্যে পদ্মা সেতুর মাথায় একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা কারা করেছে আমরা তা জানতে চাই। এই মূর্তি এটা পৌত্তলিক সংস্কৃতি। বাংলাদেশকে যারা পৌত্তলিক সংস্কৃতিতে যারা আচ্ছন্ন করতে চায়, যারা বাংলাদেশকে গ্রাস করতে চায়, যারা আমাদের শিক্ষা সংস্কৃতিকে যারা কলুষিত করতে চায়, তাদের পরিকল্পনার অংশ হিসাবে এখানে মূর্তি বসানোর কথা পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে আমরা মূর্তির পরিবর্তে আমরা মিনারের কথা বলেছি, ওলামায়ে কেরামে মিনারের কথা বলছেন, কিন্তু মূর্তি স্থাপনে যে টাকা খরচ হবে এই টাকা কাদের পকেট থেকে আসছে? আজকে মিনার স্থাপন করলেও টাকা খরচ হবে। আমরা চাই না জনগণের টাকায় বাহুল্য কোনো কাজ করা হোক। আমরা চাই না জনগণের টাকা যথেচ্ছা ব্যবহৃত হোক। আজকে আমরা মূর্তির পরিবর্তে মিনারের কথা এজন্য বলছি, যেহেতু একনেকে এটা পাশ হয়ে গেছে, অনেক টেকনিক্যাল সমস্যা আছে, প্রকল্প পাশ হয়ে গেছে, টাকা ছাড় হয়ে গেছে, অতএব এখানে কিছু না কিছু করতেই হবে। যেহেতু কিছু না কিছু করতেই হবে, অতএব ভালো কিছু করা হোক। আর নয়তো জনগণের টাকায় রাস্তার মধ্যে মিনার স্থাপনেরও প্রয়োজন নেই, অপচয়ের কোনো প্রয়োজন নেই। কারণ এখানে এই টাকা খরচ করে জনগণের কোনো উপকার হবে না, জনগণের কোনো কল্যাণ হবে না। অতএব জনগণের যেখানে কল্যাণ নেই সেখানে রাষ্ট্রীয় তহবিল খরচের কোনো প্রয়োজন নেই। অতএব আমরা বলবো, আজকে এখানে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার বাইরে আছেন, এসবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই সবাই হয়তো আছেন। আমরা অনুরোধ করব আপনারা সরকারের কাছে মেসেজ পৌঁছান, জনগণের অনুভূতি যাতে তারা উপলব্ধি করে। আর একটা বিষয় হলো, এখানকার স্থানীয় আওয়ামী লীগ, বিশেষ করে ধোলাইপাড় এবং আশেপাশের এলাকার আওয়ামী লীগের ভাইয়েরা, এরা মনে করেছে এটা মনে হয় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন, এটা মনে হয় শেখ মুজিবের বিরুদ্ধে আন্দোলন। না, আমরা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর কল্যাণ চাই বিধায় আজকে তাকে আমরা, যাতে তার কাছে ভালো কিছু যায়, এই জন্য আমরা প্রস্তাব করছি। আর যারা এটাকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন মনে করছেন, আর তারা ভুল করছেন। আজকে এই প্রোগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এমপি বাবলা, সে কোন পদের মানুষ আমরা জানি, প্রত্যেকটা মসজিদে এসে চিঠি দিয়েছে ইমাম সাহেবদেরকে যাতে প্রোগ্রামে কোনো মুসল্লি উপস্থিত না হয়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনি তো বিনা ভোটের এমপি, এত ক্ষমতা দেখান কিসের? আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আজকে জনগণকে হুমকি দামকি দিচ্ছেন, আপনারা মনে করবেন, আপনারা কি মনে করছেন আপনারা চিরদিন ক্ষমতায় থাকবেন? লেনিনের মূর্তি কিন্তু ক্রেন দিয়ে রাশিয়ার জনগণ নামিয়েছে। অতএব এমন কোন কাজ করবেন না যাতে শেখ মুজিব বঙ্গবন্ধুর আরো অপমান হয়। আপনারা চিরদিন ক্ষমতায় থাকবেন না। জনগণের অনুভূতি বোঝার চেষ্টা করুন, মানুষ কি চায় তা বোঝার চেষ্টা করুন। দেশে অনেক সংকট আছে, নতুন সংকট ডেকে আনবেন না।
অন্য সংকট সমাধানের চেষ্টা করুন। অতএব বাহুল্য কোনো জিনিস নিয়ে গো ধরবেন না। মানুষ মূর্তি চায় না, জনগণ মূর্তি চায় না, অতএব আপনারা মূর্তি বানাবেন না, এটা আমাদের পরিষ্কার কথা। এবং যদি তা করেন তাহলে নেতৃবৃন্দ আছেন, দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছেন, তারা যখন যে সিদ্ধান্ত দিবে আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো, আমরা এখানে কেন করছি, এটা ইমানের দাবি। অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। অতএব আমরা যদি এই প্রতিবাদ না করি তাহলে আমাদের ইমানের দুর্বলতা দেখা দেয়। অতএব প্রত্যেকটা মুসলমানের দাবি, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, আর যেই দলই হন, যখন ইমানের প্রশ্ন আসে তখন আপনি চুপচাপ থাকতে পারবেন না, আপনি পত্তলিকদের সহযোগী হতে পারেন না, আপনি মুসলমানদের অন্তরে আঘাত দিতে পারেন না। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আগামী দিনে যে কর্মসূচি দিবেন, আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ? আগামী দিনে যে কোনো কর্মসূচি সফল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ। সমবেত ভাই ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি আল্লামা আব্দুল হামিদ সাহেব, পীর সাহেব মধুপুরীকে দোলাইপাড়ে পুলিশ আটকিয়ে রেখেছে। প্রিয় ভাই আমার, আমরা ওয়াদা করেছিলাম আজকে এই সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ হবে। আমরা প্রমাণ করেছি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। যদি কেউ শান্তিপূর্ণ সমাবেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চান তাহলে এই দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে অনুরোধ করব, মধুপুরের বিশ্ব হুজুরকে সমাবেশ স্থলে আসার জন্য সুযোগ করে দিন, নতুবা দায় দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই আমার, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ডিআইটি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাহ আব্দুল আউয়াল সাহেব। প্রিয় ভাই আমার, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদি জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মুহতারাম সভাপতি, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাই, সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় ভাইয়েরা আমার, এতক্ষণ গাজী আতাউর রহমান ভাই সহ অনেক বক্তারাই আলোচনা করেছেন। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই যে গতকাল পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের সম্পদ রক্ষার এদেশের উলামার কাছে কেউ ভালো করে না। যেই কারণেই ধুলাইপাড়ের ওই প্রোগ্রাম, ওখান থেকে আমাদের নেতৃবৃন্দ মেনে নিয়েছেন যে এখানে হোক, মেনে নিয়েছেন। তার অর্থ এই নয়, আপনারা যদি মনে করেন আমাদের এই সরলতাকে, উদারতাকে যদি আপনারা মনে করেন যে এটা আমাদের দুর্বলতা, তাহলে ভুল করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এমপি মনোনয়ন সেই বাবলাদের দিয়া এদেশের জনগণের তৌহিদি জনতার ম্যান্ডেটকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন, এটা কখনো হতে পারে না। বাংলা প্রবাদ আছে, এক মাঘে শীত যায় না। আপনি করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের ওই সারা পৃথিবীতে প্রমাণ করেছে, পরবর্তী সরকার এসে ক্রেন দিয়ে ভেঙে দেয়। আপনি বানাবেন এদেশের তৌহিদি জনতা মূর্তি পছন্দ করে না। আজকে আমাদের শায়েখ এবং উলামা একরাম যদি সিদ্ধান্ত দেয় মূর্তি ভাঙতে হবে, রক্ত দিতে হবে, রক্ত দিতে কি প্রস্তুত আছি? আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনে সোচ্চার থাকার আহ্বান
রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সমবেত বিক্ষুব্ধ তাওহীদি জনতা শান্তিপূর্ণ গণসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আল্লামা রশিদ আহমদ মুহতামিম মেরাজনগর বড় মাদ্রাসা। আল্লামা রশিদ আহমদ মুহতামিম মেরাজনগর বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িহি আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমার বক্তৃতার প্রারম্ভে আমি বলতে চাই, মধুপুরের পীর সাহেব একজন বুজুর্গ মানুষ, সম্মানিত ব্যক্তিত্ব। উনি আমাদের মেহমান হয়ে আসছেন। উনি যেখানে বসা আছেন, উনি কদমতলির আন্ডারে আছেন। কদমতলির ওসি সাহেব এখানে মাঠে আছেন, খুবই ভালো মানুষ এবং আমাদের প্রাণপ্রিয় ওসি সাহেব, আপনাকে অনুরোধ করব, আপনি দ্রুত, যেহেতু আপনার এলাকা উনি মেহমান, আপনি সসম্মানে ওনাকে স্টেজে ফুসিয়ে দেন। আজকের এই ঐতিহাসিক গেন্ডারিয়ার মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামে একরাম, উপস্থিত জ্ঞানী গুণী নেতৃবৃন্দ, উপস্থিত আপামর তৌহিদি জনতা, আজকের এই মহতি মজলিসে উপস্থিত আমাদের জাতীয় নিরাপত্তা বিভাগের বিভিন্ন শ্রেণীর ভাইয়েরা, নিবেদিত প্রাণকর্মী, যারা বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন, তাদেরকে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ জানাই। এই সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হওয়ার জন্য আপনারা সহযোগিতা করে আসছেন। বিশেষ করে আমাদের 5টি থানা, কদমতলী থানা, ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা, শ্যামপুর থানা এবং আমাদের যেখানে আমরা অবস্থান করছি সেই গেন্ডারিয়া থানার ওসি সাহেব ভাইদের কাছে প্রতি আমার পক্ষ থেকে অন্তর থেকে দোয়া ও মোবারকবাদ। আপনারাও আল্লাহর বান্দা, আপনারাও নবীজির উম্মত, আপনারা একটা চেয়ারে বসছেন, এই দায়িত্বের কারণে অনেক সময় গরম, অনেক সময় নরম হতেই আপনাদের দায়িত্বের কারণে অথবা ধাক্কার কারণে অথবা ঠেলার কারণে এটা হতেই হয় আপনাদের। কিন্তু আপনারাও প্রাণ দিয়া ভালোবাসেন, আপনারাও প্রাণ দিয়া বিশ্বাস করেন যে মসজিদের নগরীতে মন্দির ভাস্কর্য বা মূর্তি হইতে পারে না। তার প্রমাণ 8ই মার্চ থেকে আমাদের সেই দোলাইপাড়ের চত্বরের যে আমরা আশেপাশে বসবাস করি, বিশেষ করে আমার নিবেদিত প্রাণকর্মী ইমাম সাহেবরা, ওলামায়ে কেরাম, তারা এই অবস্থাটা দেখে আসতেছেন। 8ই মার্চ করোনার পূর্বে এটা দেখে আমরা বসে তৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দাওয়াত দেওয়া আমার কাজ, বাস্তবায়ন করা প্রশাসনের কাজ, তবলিগ করা আমার কাজ, বাস্তবায়ন করা প্রশাসনের কাজ। অনেক ভাই বলেছেন বঙ্গবন্ধু মেরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি জাতির পিতা, উনি দেশের জন্য অনেক কিছু করেছেন, এটা কি ধাক্কা দিয়ে আমরা টিকতে পারবো? তখন আমি বলেছিলাম যে আমরা বাতাসে আমাদের আওয়াজ ছড়িয়ে দিব, গ্রামে গঞ্জে আমাদের আওয়াজ ছড়িয়ে দিবে, আল্লাহর মখলুক বাতাস প্রধানমন্ত্রীর কানে পৌঁছিয়ে দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কানে পৌঁছিয়ে দিবে, ক্যাবিনেট মন্ত্রীর কানে পৌঁছিয়ে দিবে। আল্লাহর জাতির উপরে ভরসা করে 2 রাকাত নামাজ পড়বে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। দোলাইপার ওখানে নাই না? আচ্ছা, জি জি
জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ, জি জি জি। আচ্ছা একটা একটা ভাই শুনুন, এই জি 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 ঠিক আছে ভাই, এই শুনি, আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ 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 আলহামদুলিল্লাহ ভাই। এই 8ই মার্চ করোনার পূর্বে, 8ই মার্চ করোনার পূর্বে, 8ই মার্চ সভাপতি হিসেবে আছেন আমাদের, উনি কথা বলবেন, ওনাদের সাথে ওনারা কথা বলবেন, আপনারা কেউ কথা বলবেন না। 8ই মার্চ করোনার পূর্বে আমরা বসলাম, দোয়া করলাম, নামাজ পড়লাম, কান্নাকাটি করলাম। আমরা সেই মুরব্বীদের পরামর্শে মাহমুদুল হাসান সাহেব দারামাত বরকাতুহুম, মধুপুরের পীর সাহেব এবং আমাদের ব্যাপকের নেতৃবৃন্দ সবার সাথে আলোচনা করে আমরা স্মারকলিপি দিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে। শুধু সেখানে নয়, আমাদের 4 থানার ওসি সাহেব সম্মানিত ব্যক্তিরা যারা ওরা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক ভালোবাসেন, ওরা মাঠে উপস্থিত আছেন, আমি সামনে দেখি নাই, দূরে ছিলেন, ওনারা ভালোবাসেন, আমাদের সাথে খুবই বন্ধুত্ব ভাব, ওনাদেরকেও আমরা কানে কাগজগুলি দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং ইতিমধ্যে আমাদের সাথীরা, নিবেদিত প্রাণ কর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, তাদের পরে এডিশনাল আইজি মাহবুব রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন, মন্ত্রী পরিষদের সচিব আনোয়ার আজিম সাহেবের সাথে বৈঠক করেছেন, সরকারের উপর লেভেল পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সবার সাথে বৈঠক হয়েছে। দিন রাত 24 ঘন্টা মেহনত করে মাথার গায়ে পায়ে পেলে একমাত্র শিরক মুক্ত পরিবেশ, বেদাত মুক্ত আবাদত, এই একটা পরিবেশ বাংলার মাটিতে তৈরি হবে, এই জন্য ওনারা চেষ্টা করে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদেরকেও 4 থানার 5 থানার ওসি সাহেবরা আমাদেরকে সম্পূর্ণভাবে অন্তর দিয়ে ভালোবেসেন, সহযোগিতা করে আসছেন, নতুবা আমরা এই কাজগুলি করতে পারতাম না আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সেখানে একটা সমাবেশ করেছি ক্ষুদ্র আকারে, ওনারা জান প্রাণ দিয়ে আমাদের সহায়তা করছেন, আমাদেরকে নিয়ে সমাবেশ ওনারা সহ সমাধা করছি আলহামদুলিল্লাহ। তারপরে ধীরে ধীরে আমাদের সেই স্মারকলিপি এখনও চলতেছে। গত পরশু আমাদের সাথী ভাইয়েরা সেই ডিবির অফিসে গিয়ে ডিবি প্রধান ওনার সাথেও ওনার সাক্ষাৎ করেছেন, সেখানেও কথা বলেছেন, সবাই আশ্বস্ত করেছেন আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের কথা যৌক্তিক, এই দেশের মানুষের পয়সা দিয়ে এখানে ভাস্কর্য নামে মুক্তি হতে পারে না, আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাজে আমরা পৌঁছে দিব। সবাই আমাদের কথার সাথে একমত পোষণ করছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজ 28 বছর এলাকায় বসবাস করি, ধান খেতে এলাকায় আসছি, আমার মুসল্লি একরাম, বিভিন্ন দলের মানুষ, আওয়ামী লীগের মানুষ, এলাকার স্থানীয় নেতৃবৃন্দ সবাই আমার সাথে কথা বলেন, সবাই বলেন হুজুর আমাদেরও প্রাণের দাবি, আমরা বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর ভাস্কর্য হোক, আমরাও চাই না, এরা সবারই প্রাণের দাবি। আমি সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমার ক্ষুদ্র পরিসরে মানুষের মনের ব্যথা ইমাম যতটুক বুঝে অন্যরা ততটুক বুঝেন না, মানুষের মনের ব্যথা একজন আলেম যতটুক বুঝে আপনারা ততটুক বুঝেন না। কারণ আলেমদের কাছে সর্বদলের মানুষ আসেন, তাদের দুঃখ প্রকাশ করেন, মহিলারা বিবির মাধ্যমে তাদের দুঃখ প্রকাশ করে, এলাকার বিবিদের কথা, পুরুষের কথা ওলামা ইকরাম যতটুক জানে আপনারা জানেন না। সমস্ত মানুষের তৌহিদি জনতার প্রাণের দাবি, এই মসজিদের নগরীতে আউলিয়াদের এই দেশে কখনো এই দেশের সাথে মূর্তি অ্যাডজাস্ট হয় না। মুক্তির ইতিহাস এটা অন্ধকার ইতিহাস, মুক্তির ইতিহাস করুণ ইতিহাস, এটা আপনি ব্যবস্থা করেন না। আমাদের প্রাণের দাবি আপনি আপনার প্রিয় বাপ বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানের জন্য এবং এদেশের মুক্তিযোদ্ধাদের জন্য, এদেশের জাতি জনক নেতাদের জন্য রাস্তার মোড়ে মোড়ে রাস্তার নাম করেন, তাদের জন্য বিধবার পুনর্বাসন সেই ব্যবস্থা করে তাদের নামকরণ করুন, স্কুল মাদ্রাসা মসজিদ তাদের নামে নির্মাণ করুন, ব্রিজ তাদের নামে নির্মাণ করুন, কালভার্ট তাদের নামে নির্মাণ করুন, বিধবা পুনর্বাসনের ব্যবস্থা তাদের নামে করা হোক, এতে জাতির উন্নতি হবে, অর্থের অবস্থা হবে না, আপনি অভিযুক্ত হবেন না। জাতির আমানত আপনার হাতে, অপচয় করার অধিকার আপনার নাই, একটা টাকা পয়সা পর্যন্ত আসলে ময়দানে আপনার জবাব দিতে হবে। গরিব দেশের মানুষের এই পয়সাকে আপনি উন্নয়নমূলক খাতে ব্যয় করুন, অনুন্নতমূলক খাতে ব্যয় করবেন না, বিতর্কিত খরচে ব্যয় করবেন না। এদেশের তৌহিদি জনতা এমন কিছু দেখতে চায় না, এমন কাজ আপনি করবেন না। আজকের এই সমাবেশের পক্ষ থেকে এই অনুরোধ দেখে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহতরম মহাসচিব হযরত মাওলানা নুরুল হুদা ফয়জী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বক্তব্য রাখবেন মাওলানা নুরুল হুদা ফয়জী সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده آمنت بالله صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, সকলে শান্ত হই। মধুপুরের পৃষ্ঠা স্টেজে চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা স্পষ্ট, বক্তব্য দীর্ঘ হয়েছে। আরো জাতীয় নেতৃবৃন্দ আছেন। আজ সংগ্রামী মহাসচিব, আজ সংগ্রামী ব্যক্তিবর্গ, বিশেষ করে আজ সভাপতিত্ব করতেছেন আমাদের শেখ চেয়ারম্যান সহ অনেক ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট হয়েছেন। সকলেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মনে হয় আপনার ভুল করে ফেলেছেন, আপনার অত্যন্ত ভুল করে ফেলেছেন। আপনার যোগ্যতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। এদেশের ওলামায়ে কেরাম পীর মাশায়েখ নয়, একজন তাওহীদি জনতা আপনার পক্ষে থাকবে না, আপনার পক্ষে থাকবে না। আপনার ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন, গেরিয়াপত্তি হচ্ছেন। আপনার ইতিহাস কোন ভাষায় লেখা হবে হয়তো আপনার জানা থাকবে না। আপনি যে পথ অবলম্বন করেছেন এটা ফেরাউনের পথ, নমরুদের পথ, আবু জাহেলের পথ, এটা অত্যন্ত ঘৃণিত ব্যক্তিদের পথ। যে দেশে 92 জন মুসলমান, সেই মুসলমানের অন্তরে আঘাত দিয়ে বঙ্গবন্ধুর সম্মান দিলেন না। আপনার বঙ্গবন্ধুকে কোথায় নিয়ে পৌঁছালেন সেটা আমাদের ভাষায় ব্যক্ত করতেছি না। তবে বঙ্গবন্ধু যারা আছে থাকবে, কিন্তু এমন অযোগ্যতার পরিচয় দিয়েছেন। আপনার ইতিহাসের অত্যন্ত নিকৃষ্ট এক ব্যক্তি হিসাবে পরিচিত করবেন। অর্থাৎ এখন সময় বাকি আছে। এই মুক্তি বা ভাস্কর্য ওইখানে স্থাপন করার পরিকল্পনা করবেন না। পরিপূর্ণভাবে ফিরে আসুন। বাংলার কোন মুক্তি স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। অতএব আলোকের সময় এসেছে। তাওহীদি জনতা, আজ কালেমা মুসলমান, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা সামিআতানা। এদেশের কোন তাওহীদি জনতা মুক্তির পক্ষে নাই, মুক্তির সঙ্গে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, তারাই তো চায় না। অতএব আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত এই বাংলার রাজপথে সকল মূর্তিকে অপসারণ না করব ইনশাআল্লাহ। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تشركوا به شيئا। তাওহীদি জনতা ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, আজকে দুইটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একটা প্রশ্ন হলো ঢাকা শহর মসজিদের নগর থাকবে নাকি মূর্তির নগর হবে। 2 নম্বর প্রশ্ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান কিসে বাড়বে কিসে কমবে।
তো আমরা জানি একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত কিসে তার উপকার হবে, লাভ হবে, এটা ওলামায়ে কেরাম ভালো জানেন। কোরআন হাদিস তারা পড়েছেন। শুধু তাই না, একজন মানুষ ইন্তিকালের পর কিভাবে উপকৃত হবে, কিভাবে তার লাভ হবে, এটা ওলামায়ে কেরাম ভালো জানেন। আমি আশ্চর্য হলাম, আমি আশা করেছিলাম ওলামায়ে কেরাম যে যৌক্তিক দাবি পেশ করেছিলেন, এখানে মূর্তি না বসিয়ে আল্লাহ পাকের ৯৯টা নাম অর্থসহ ওখানে পেশ করা হোক, এই যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী মেনে নেবেন বড় আশা ছিল। কেন, আমরা শুনেছি তিনি নামাজি, তিনি তেলাওয়াতকারিনী, তিনি ইসলামের কথা বলেন, মুসলমানের পক্ষে কথা বলেন, তাহাজ্জুদ গুজার ইত্যাদি কারণে। তো আজকে আমাদের সমাবেশ করতে হবে তা ধারণা করতে পারি নাই। তাকে কি মেসেজ দেওয়া হয়েছে তাও জানি না। আজকে আমরা দেখব মনে মহল্লায় মহল্লায় মসজিদ, আর সেখানে মুসল্লিরা মূর্তি দেখে মসজিদে ঢুকবে, মসজিদ থেকে মূর্তি দেখে বের হবে। আমার তো মনে হয় দোয়া তো করবেই না, বরং ধিক্কার দিবে, ঘৃণা করবে। এর এখনো সুযোগ আছে। ওলামায়ে কেরামকে বোকা মনে করবেন না। বিশেষ করে যারা স্বাধীনতা পরে জন্মগ্রহণ করেছেন, অনেক আওয়ামী লীগের ছেলেরা আমাদেরকে ভুল বুঝেছ, দুশ্মন মনে করেছ। তোমরা জানো না, আমরা যারা বয়স্ক হয়েছি, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে ঠিকমতো ঘরে থাকতে পারি নাই, নির্যাতিত হয়েছি। এখন অনেক ওলামায়ে কেরাম বঙ্গবন্ধু সেই ৭ই মার্চের ভাষণ এখনো অডিও রেকর্ড থেকে শোনেন। তোমরা ভুল বুঝতেছো, তোমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামা গায়ে দেওয়া তাদেরকে মারতে চাও, পিটাতে চাও। কাদেরকে পিটাতে চাও? আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মঙ্গলকামী হলেই ওলামায়ে কেরাম আছেন। তারা জানেন আল্লাহ পাকের ৯৯টা নাম ঘোষিত, সেই মিনার যদি এখানে উঠানো হয়, প্রত্যেকটা মানুষ হৃদয়ে আল্লাহ পাকের নাম আসবে, সব রেসানি হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কবরেও সে তার আত্মা শান্তি পাবে। এর উল্টা বুঝিয়ে প্রধানমন্ত্রীকে কি মেসেজ দেওয়া হয়েছে জানি না। এখন মূল্যায়ন করুন, আপনার কি চান ওলামায়ে কেরাম, তোলায়ে ইজাম, মাদ্রাসার ছাত্র তাদের রক্তের উপরে আপনারা পাড়া দিয়ে ওখানে মূর্তি স্থাপন করবেন? আপনারা কি চান যাত্রাবাড়ির বড় হুজুরের বুকের উপরে মূর্তি স্থাপন করবেন? আপনারা কি চান যাত্রাবাড়ির বড় মাদ্রাসার পাশে মূর্তি স্থাপন করবেন? আপনারা কি চান মসজিদের সামনে মূর্তি থাকে, মূর্তির দিকে ফিরে সিজদা করবে? এটা কখনো মুসলমান মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী আপনি ভালো করে জানেন, এদেশের মুসলমান ইসলামের স্বার্থে, ইমানের স্বার্থে, দেশের স্বার্থে রক্ত দিতে জানে, জান দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে, তারা অপেক্ষা রয়েছে। এই ওলামায়ে কেরাম যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয়, অপেক্ষা রয়েছেন শায়েখা চরমাই সহ আরো অনেক রিজার্ভ মুরব্বিয়ান রয়েছেন। তারা কি সিদ্ধান্ত দেন, কি কর্মসূচি দেন, আমার বিশ্বাস এর থেকে কঠোর কর্মসূচি আসতে পারে যদি এর মূল্যায়ন না করা হয়। এর জন্য আবার প্রধানমন্ত্রী সহ সরকারি শুভবুদ্ধির উদয় হোক এই দাবি করছি, আর আপনাদের প্রস্তুত থাকার জন্য বলছি। পরবর্তীতে এই দাবি যদি মূল্যায়ন না করা হয়, কি কর্মসূচি আসবে, যত বড় কঠোর কর্মসূচি আছে, এরা বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি কিনা আল্লাহ পাক তৌফিক দান করুন। সংগ্রামের সাথে বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন খেলাফতে আন্দোলনের মোহতরম মহাসচিব হযরত মাওলানা হাবিবুল্লাহ বিয়াজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলিম বৃহত্তম একটি দেশ বাংলাদেশ, আর বিশেষ করে ঢাকা শহর মসজিদের শহর, এখানে মূর্তি স্থাপন করবে, এখানে মূর্তি বসাবে, ভাস্কর্য স্থাপন করবে, এটা আমাদের শহরের লোকেরা এই সরকারের পূর্বে এটা কোনোদিন ধারণাও করতে পারে নাই। তাছাড়া প্রধানমন্ত্রীকে শুধু একটি কথা মনে করায় দিতে চাই, নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচিত হলে এদেশ মদিনার সনদে পরিচালনা করবেন। আমরা প্রধানমন্ত্রী থেকে জানতে চাই
মদিনার সনদে কি মূর্তি স্থাপন আছে? মদিনার সনদে কি ভাস্কর্য স্থাপন করার কথা আছে কিনা? আমরা প্রধানমন্ত্রীর কাছে স্পষ্টভাবে এই প্রশ্ন রাখতে চাই, আপনি কোন মদিনার কথা বলতেছেন? আপনি কি নির্বাচনের পূর্বে ওয়াদা করে এদেশের 18 কোটি মুসলমানকে কি ধোঁকা দিয়েছেন? আমরা আপনাকে স্পষ্টভাবে আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই ধুলাইপাড় সহ সারা দেশে যে যত জায়গায় মূর্তি স্থাপন করার চিন্তা ভাবনা করেছেন তা এখন থেকেই বর্জন করেন এবং বাংলাদেশের প্রতিটি চৌরঙ্গি থেকে, প্রতিটি মোড় থেকে সমস্ত মূর্তি অপসারণ করুন এবং জঘন্য একটি মূর্তি যেটা নাকি আমাদের একটি বড় শহর ময়মনসিংহ শহরের মধ্যে স্থাপন করা হয়েছে, এমন জঘন্য মূর্তি পৃথিবীর কোনো সভ্য দেশে এ পর্যন্ত স্থাপন করা হয় নাই। আমরা অনতিবিলম্বে বলবো যে আপনি সকল মূর্তি মুসলমানদের এ দেশ থেকে অপসারণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি জামা মসজিদের সম্মানিত খতিব, ওলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা শাহ আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বক্তব্য রাখবেন হযরত মাওলানা শাহ আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع إلى آخر الآية। অধ্যকার এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাই, প্রশাসনিক ভাইয়েরা, সর্বস্তরের তৌহিদি জনতা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়টা শুধু অন্তরের মধ্যে ফুটফুট করে বাড়ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার আব্বার ঐতিহ্যগুলি উনি ভুলে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশে কাকরাইল মসজিদ তবলিগি জামাতের কাজের জন্য তিনি অনুমোদন করেছিলেন, ফাউন্ডেশন অনুমোদন করেছিলেন, যার জীবনের রক্তটুকু দিয়ে এই দেশকে যিনি স্বাধীন করেছিলেন। আজ সেই স্বাধীনতার আমরা ফল পাচ্ছি, কিন্তু পরিতাপের বিষয় তার সুযোগ্য কন্যা বাবার কবরে সওয়াব পৌঁছাবার কথাটাকে ভুলে গিয়ে তিনি মূর্তি স্থাপন করছেন। আল্লাহর কোরআনকে খুলে দেখুন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পূর্বেকার জামানার কিছু মানুষ ভালো মানুষ ছিল, ওই জামানার মানুষগুলি তাদের ভালো ছবিটুকুকে মূর্তি বানাইয়া তাদের উপাসনালয়ের মধ্যে রাখছিল। পরবর্তীতে তারা সেই মূর্তিগুলাকে তারা খোদা বানিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালাম সেগুলাকে বর্জন করতে বলছিলেন। কিন্তু আমার আফসোস লাগে, আমাদের এই ভালো মানুষটাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষটাকে কবরে আমরা তাকে শাস্তি দেওয়ার রাস্তায় নেমেছি। আমি তার সুযোগ্য কন্যা হিসাবে আমি তো অবশ্যই আমার বাবার কবরে শান্তির ব্যবস্থা করব। এই জন্য কি মূর্তি স্থাপন করতে হবে? এই জন্য কি আর ভালো কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, আপনার বাবার কবরে শান্তির ব্যবস্থা করুন। আপনি কোরআন খুলে দেখুন, আপনি যদি মুসলমান নিজকে দাবি করে থাকেন, অবশ্যই কোরআনের বিরোধিতা আপনি করতে পারেন না কোনোদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু মূর্তিকে পরিহার করতে বলছেন, বাইতুল্লাহ ঘর থেকে 360টা মূর্তি আমাদের নবী অপসারণ করেছেন, বিভিন্ন জায়গায় মূর্তিকে অপসারণ করেছেন। এটা ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আপনি কি বুঝলেন? কাদের পরামর্শে আপনি বঙ্গবন্ধুর কবরে আযাবের ব্যবস্থা করছেন? এই দেশের তৌহিদি জনতা, আলেম ওলামা ভাইয়েরা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসে। যেহেতু এই দেশটা আমরা পেয়েছি যার উছিলায়, সেই বঙ্গবন্ধুর কবরে আযাব হোক, এটা আমরা কোনোদিন চাই না। এই জন্য বিশেষ করে আমরা চাচ্ছি আপনার সুবুদ্ধি উদ্যোগ হোক এবং যারা আপনাকে বিভ্রান্ত করছে তাদের কথাকে প্রত্যাখ্যান করে আপনি তৌহিদি জনতা, মুসলিম হিসাবে আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে তাদের পরামর্শটা নিয়ে মূর্তি স্থাপন করেন না। আমি আপনাকে আরেকটা প্রস্তাব দিব। সৌদি আরবের ভিতরে জেদ্দার থেকে যখন আমরা হাজী সাহেব সহ সকলে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দেই,
মক্কার থেকে একটু অদূরে এত সুন্দরতম একটা কোরআন শরীফ এবং রেহাল স্থাপন করেছে। আপনি ইচ্ছা করলে এখানে বঙ্গবন্ধু সেতু, বিশেষ করে পদ্মা সেতুর আঙ্গিনায় এটাকে একটা সুন্দর রেহাল এবং কোরআন শরীফ স্থাপন করে দিতে পারেন, যেটা এটা মেইন তোরণ দিয়ে মানুষগুলি ঢুকবে, আল্লাহ পাকের রহমত দিয়ে ঢুকবে, আল্লাহর রহমত জমিনে আসবে। এমন একটা কাজ আপনি অবশ্যই করতে পারেন। সৌদি সরকার করেছে, আপনিও করতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি সমস্ত আমাদের আইন বিভাগের ভাইদেরকে অনুরোধ করব, এই দেশটা আপনারা বলবেন যে এটা তো মুসলিম রাষ্ট্র নয়, কিন্তু এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, কোনো সন্দেহ নাই। ভিন্ন জাতি ভাইয়েরা যারা আছে তারা তাদের জান মাল আবরু ইজ্জত, মুসলমান আমাদের নবী বলছেন মুসলমানরা তাদের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবে, তারা পাশাপাশি তাদের ধর্ম কাজ করবে। এই জন্য এই দেশে রহমত আসতে হলে মূর্তি স্থাপন বন্ধ রাখতে হবে। মূর্তির কারণে দেশে গজব আসে, দেশে বন্যা আসে, দেশে মহামারী আসে, অশান্তি আসে। সেটার কারণে সকলকেই তার পরাস্ত হতে হয়, সকলকেই তার জন্য আল্লাহ পাকের কাছে দায়বদ্ধ হতে হয়। এই জন্য আমি অনুরোধ করব, মেহেরবানি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই কথাগুলি পৌঁছে দেন, তাকে যেন আল্লাহ সুবুদ্ধি দেন, তিনি যেন তার এই কাজকে তিনি পরিহার করে এমন সুন্দরতম কিছু স্মৃতিবিজড়িত জিনিস রেখে যায় যেটা তার নাম নিবে, তার বাবার কবরে সওয়াব পৌঁছবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের এই মসজিদ থেকে কথাগুলি তাকে বুঝবার জন্য শক্তি দেন। আর যদি তা না হয় তাহলে এই দেশে ওলামায়ে কেরাম, দিনদারেরা এক সময় এমন একটা পরিস্থিতিতে চলে যাবে যেই পরিস্থিতিটা ওই সময় আমাদেরকে ট্যাকেল দেওয়া কষ্টকর হয়ে যাবে, দেশে রক্তক্ষয়ী হবে, দেশে অশান্তি আসবে। এটা আমরা হতে চাই না কোনোদিন। আল্লাহ পাক আপনাকে সুবুদ্ধি দান করেন। এই মসজিদ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝবার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিছে দামামা বাদ রে আমামা, শির উৎসু করি মুসলমান, দাওয়াত এসেছে মূর্তি ভাঙ্গার, বঙ্গভবনে উড়াও কলেমার নিশান। قال رسول الله صلى الله عليه وسلم الذي يوجد فيه سورة الشمسية ما يدخل الملائكة الرحمة أو كما قال عليه الصلاة والسلام। আজকার তৌহিদি জনতার ব্যানারে এই ঐতিহাসিক ধূপখোলা মাঠে বিভিন্ন স্থান থেকে ইমানদার যুবকরা দেখতেছি বেশি আজকার সমাবেত হয়েছে। একমাত্র তাদের মনে আঘাত লাগছে যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে আমরা সবাই এক। জাসাদের ওয়াহেদ, আমরা একই শরীর, একই অঙ্গ। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের নেতৃত্বে আছেন, নামাজ পড়েন, সবই পড়েন, কোরআন পড়েন, কিন্তু কোরআনের অর্থের দিকে উনি খেয়াল করেন না। কোরআন তো বিভিন্ন সূরায় এই মূর্তি সম্পর্কে বলা আছে। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পর প্রথমে কি করছেন? কাবাতুল মুশাররাফা, মক্কার ঘর, আল্লাহর ঘর থেকে 360টা মূর্তি কি করছেন? বের করে ভাঙ্গা চুরে বিস্মার করে দিচ্ছেন। তা মুসলমান মূর্তি বানাইতে পারে না। আমি বলতে চাই, খোলাফায়ে রাশিদিন, আপনার উমাইয়া, আব্বাসিয়া যত নেতারা ছিলেন, শাসন করছেন, এরা কেউ কি মূর্তি বানাইছে না? কিনা কি বলেন? বানাইছে। মূর্তি বানাইলে সওয়াব পাওয়া যায় না, আরও গুনাহ হয়। যে মারা গেছে তাকে কষ্ট দেওয়া হয় কিনা? তার কবরে কষ্ট দেওয়া হয় কিনা? তাহলে আজকাল আমরা এখান থেকে মেসেজ দিতে চাই প্রাইম মিনিস্টারকে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে, রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, যে আজকাল সবাই এক হয়ে গেছে, ধোলাই পারের ওই মূর্তি করতে দেওয়া যাবে না।
এখানে কি খালেদ বিন ওলীদের উত্তরসূরি নাই? এখানে আব্বাসের উত্তরসূরি নাই? ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি নাই? এখানে যদি ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি থাকে, সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি থাকে, ইসহাক সাহেব রাহমাতুল্লাহির উত্তরসূরি থাকে, হাফিজ হুজুর রাহমাতুল্লাহির উত্তরসূরি থাকে, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি থাকে, শাহজালাল রাহমাতুল্লাহির উত্তরসূরি থাকে, আমরা সবাই আজকাল থেকে হুকুম করতে চাই, মূর্তি বসাইতে দুর্বার দেব না, দেব না, দেব না। আমরা রক্ত দেব, আমরা মুসলমান ইমানকে বিক্রি করব না। মুসলমান কারো হুঙ্কারে ভয় করে না, মুসলমান কোনো মাইরে ভয় করে না, মুসলমান চলছে যে পারবি, মুসলমান সামনে যাবে, কোনো গুলির ভয় করে না। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। সেই জাতি আমরা, আমরা হকের উপরে। এখানে তো আমরা কোনো যুদ্ধ করতে আসি না প্রশাসনের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কোনো ঝগড়া করতে আসি নাই। আমাদের একটাই দাবি, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের ইমান, মুসলমানদের আদর্শ। মূর্তি বিরোধী, মূর্তি হয়েছে হিন্দুদের প্রতীক, মূর্তি হয়েছে পূজাদের প্রতীক, মূর্তি হয়েছে মূর্তিবাজদের প্রতীক। মুসলমানদের একমাত্র প্রতীক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ। সেই আদর্শ অনুযায়ী আমরা পথ চলতে চাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাতিয়ার কয়টা? দুইটা, একটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসে যদি মূর্তি বিরোধী কথা বলা হয় যে মূর্তি স্থাপন করা যাবে না, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন মূর্তি স্থাপন করতেছেন? আপনি তো মূর্তি স্থাপন করতে পারবেন না। আপনি নির্বাচনী ইস্যু আপনি বলেছেন যে আমি নির্বাচিত হইলে শরিয়া বিরোধী কোনো আইন করব না। তা সেহেতু আপনার তাওহীদি জনতার বিপক্ষে যেন না, তাওহীদি জনতা যেদিকে আছে, আলেমোলারা আছে, হক মুসলমানরা আছে। কারণ আপনি 90% 92% মুসলমানদের ভোটই হয়েছেন, কি ঠিক রাখি বলেন? তাহলে সেই দেশে এখানে যতই বলেন না কেন, গত ইস্যুতে কোনো নির্বাচন হয় না, নির্বাচন হয়েছে, সব ভোট কাটতে আগেই নিয়ে গেছে। সেহেতু বাবলা সাহেব খাবলা, ওনার কোনো ভোট নাই, উনি দাঁড়াইলে মেম্বারই ভোটও পাইবে না, উনি যদি দাঁড়ায় মেম্বারই ভোটও পাবে না। কিন্তু আসলে ভোট সব রাত্রে গুছিয়ে নিয়ে চলে গেছে। পরে অনেক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আমার কাছে মাপ চাইছে, যে হুজুর মাপ করে দেন, আমরাও তো মুসলমান, পারলাম না, উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ, আসমানের নির্দেশ যখন আসবে সব খবর হয়ে যাবে। তো এই ভাবলা ভয় পাই না, ভয় পাই আমরা আল্লাহকে মূর্তি স্থাপন করতে দেব না, দেব না। আমরা তাওহীদি জনতা ফেরাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা বান্দী হিসাবে কবুল করে নেন, আমিন। এবং বেদাত শিরকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।